আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা নুকতা আসলো, একটা পয়েন্ট মনে আসলো যে বাংলাদেশের মুসলমানরা, এক শ্রেণীর মুসলমান বিভিন্ন মাহফিলের সমাবেশে মিছিলে আল্লাহ পাকের স্লোগান দিয়ে থাকে, কিন্তু পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্লোগান বা রিসালাতের স্লোগানটা তারা দিতে চায় না। আমি জানি না তারা কোন জিনিসটা তাদেরকে রিসালাতের স্লোগানটা দিতে বাধা দিচ্ছে। তো যাই হোক, আমরা সুন্নি উলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক মতাদর্শে যারা আমরা বিশ্বাসী, আমরা আল্লাহ পাকের স্লোগানের পরেই পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্লোগান নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ অথবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্লোগানটা আমরা দিয়ে থাকি। কোরআনে পাকের অসংখ্য জায়গায় আল্লাহ পাক ওনার পরিচয় দিতে গিয়ে আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এনেছেন। যেমন আমরা দেখি সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন যে আমি আল্লাহ এক। এখানে আল্লাহ পাক নিজেই নিজের পরিচয় দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক না দিয়ে আল্লাহর হাবিবকে আগে বেড়ে এনেছেন। সুবহানাল্লাহ। এবং অসংখ্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পরে রাসূলের কথা তিনি এনেছেন, রাসূলের ইতাআতের কথা, মহব্বতের কথা তিনি এনেছেন অসংখ্য জায়গায়। তাহলে বোঝা যায় যে আল্লাহর স্লোগানের পরে, আল্লাহর স্মরণের পরে আল্লাহর হাবিবকে স্মরণ করা, এটাই একজন মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। তো এগুলো কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছেন। পূর্বযুগের ওলামায়ে কেরাম, ওনাদের জীবনে আমল ছিল। তো আমার মাথার মধ্যে যে বিষয়টা এসেছে সেটা হলো, আমরা তো সকলে নামাজ পড়ি। তো নামাজ আল্লাহর ইবাদত। নামাজের আগে আমাদের পবিত্রতা, তাহারাত দরকার। তো নামাজের আগে আমরা স্বাভাবিকভাবে পবিত্রতার জন্য ওযু করে থাকি। এখানে হলো আমার মূল পয়েন্টটা বা বক্তব্য, যেটা নুকতাটা, যে নামাজের আগে আমরা ওযু করে থাকি। ওযুর ফরজ হলো 4টা। এর মধ্যে এই 4টা ওযুর ফরজ যেটা কোরআনে পাকে উল্লেখ রয়েছে, কিন্তু আমরা যখন ওযু করতে গিয়ে প্রথমে হাতের কবজি পর্যন্ত ধুই, শুরু করি কিন্তু হাতের কবজি ধোয়া দিয়ে, তাই না? তো এটা কিন্তু ফরজ নয়, এটা রাসূলের সুন্নাত। তো আল্লাহর ইবাদত নামাজ পড়তে গিয়ে আমরা পবিত্রতা অর্জন করি। এই পবিত্রতা অর্জন করতে গিয়ে আমরা রাসূলকে দিয়ে শুরু করতেছি। তাহলে কি বোঝা যায়? এমন কেউ আছে কি যারা যে ওযুর ফরজ 4টা দিয়ে তারা শেষ করে দেয়? জানতে হোক অজান্তে হোক, তারা ছোটবেলা থেকে তালিম তরবিয়ত পেয়েছে যে হাতের কবজি পর্যন্ত ধোয়া দিয়ে শুরু করতে হয়। এটা হলো রাসূলের সুন্নাহ। তাহলে আমরা নামাজের আগে ওযুর আগে আমার রাসূল, এখানে মানি, অজান্তেই মানি, কিন্তু মাঠে ময়দানে গেলে আল্লাহর পরে রাসূল, এটা আমরা বুঝি না, আমাদের মাথায় আসে না। আমরা যে এলেম অর্জন করছি, ওলামায়ে কেরাম যারা স্লোগানের বিপক্ষে, এলেমের ধরে না, এটা মাথায় ক্যাচ করে না। তো এটা আমি বলছি আগে কোনো দলিল না, এটা একটা আমার মাথার মধ্যে আসলো, রাসূল প্রেমের একটা নুকতা। তো আশা করি আপনারা বুঝতে পারবেন। যদি তাদের নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলার মধ্যে আপত্তি থাকতে পারে, স্বাভাবিক, যেহেতু রাসূল সামনে নাই এই জন্য নাকি এটা বলা যায় না। তো এটা নিয়ে অবিস্তারিত ব্যাকরণের আলোচনা আছে, হাদিসের আলোচনা আছে যে রাসূলকে সামনে না রেখে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে কিনা। তো যদি এখানে আপত্তি থাকে, আপনারা নারায়ে রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলাতে তো কোনো আপত্তি নাই, সেটাও তো আপনারা করেন না। আল্লাহ পাক সবাইকে সহি বুঝ দান করুক, আমাদের কলিজাকে আল্লাহর হাবিবের ইশক, আল্লাহর হাবিবের ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।